না এটার মাদি নেই, এই পায়রাটা 4 মাস বাদে এসছে পায়রাটা রিটার্ন এসছে। হ্যাঁ রিটার্ন এসছে 4 মাস বাদে। পায়রা চলে যায় বাচ্চা বেলায়, উড়তে উড়তে অন্ধকার হয়ে যায়, পায়রার নামতে পারে না। আচ্ছা আচ্ছা, তারপর 4 মাস বাদে একটু পর পাঞ্জাগুলো দেখি। প্রিয় বন্ধুরা, আমরা অসীমদার একজন ভাই আর কি, ভাই কাম বন্ধু সৌরভ দা। অসীমদার ভিডিওতে আপনারা সবাই দেখেছেন সৌরভ দাকে। তো সৌরভ দা খুব টাফ জায়গা থেকে পায়রা করছেন, ঘরের এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে পুরো ঘরটা, তো একদম লাইট তো নেই, ওইদিকে চান্দা মামা আগেয়া দেখো। তো যাই হোক, আমরা সৌরভদার ঘরে যেহেতু এতটা পথ এসছি, তো কিছু পায়রা আমরা আপনাদের শখ করিয়ে দেবো। তা আবার একটু কষ্টের সহিতই দেখাচ্ছে, দেখছেন কীভাবে এখানে দেখাচ্ছেন, আপনারা দেখবেন। একটু আমরা লাইটে 2-4টা পায়রা আপনাদের শখ করাবো। ফুলসিরা পায়রা, এটা হচ্ছে ফুলসিরা ঘরের পায়রা, তাই তো? নর। বাহ, ফুলসিরা ঘরের নর পায়রা। একটু পর পাঞ্জাগুলো দেখি হালকা করে। এগুলো ফেদা, টেল হচ্ছে এখানে আছে। আর ঠিক আছে, একটু ছোট্ট জায়গার মধ্যে ছটফট করছে পায়রাগুলো। আর এই হলো পাঞ্জা। এটা কি নর? আচ্ছা, এর মাদি কোনটা আছে? একটু এর ফিমেলটা দেখে। এটা ছোট্ট জায়গার মধ্যে আপনাদের শখ করে দিচ্ছি। এটা হলো মেল পায়রা, এখানে রয়েছে। এটা হচ্ছে মেল, আর উপরে কালো রয়েছে। আর এটা ফিমেলটা আপনারা দেখুন, একটু কষ্ট হবে সৌরভদার। এটা হচ্ছে ফিমেল, লাইটে একটা গরমও রয়েছে। এগুলো ফেদা, এগুলো টেল, আর এই হলো পাঞ্জা। দেখুন, শখটাই হচ্ছে শেষ কথা বন্ধুরা। আমি বারবার বলি, আমরা তো পায়রা প্রেমী, যে পায়রাকে ভালোবাসবে না, সে সমস্ত টাফ পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু সে পায়রাকে কোনো না কোনোভাবে রাখবে, সে ছেড়ে দেবে না। তার জার্নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এক জোড়া। এটা কি ম্যাড্রাস? আচ্ছা, ফুলসিরা ম্যাড্রাস। আচ্ছা, নেক্সট পেয়ারটা দেখি। এবারে এক জোড়া আমরা মেছুয়া পায়রা দেখছি। দাদা, এদের কি বাচ্চা তুমি এখানে সেটিং করো? হ্যাঁ, সেটিং এই করেছিলাম, বাচ্চা বেরিয়ে গেছিল, ওই বাচ্চা আবার 4 দিন বাদে রিটার্ন এসেছে। ও আচ্ছা, ঠিক আছে। তোমার এখানে একটু ছোট ছাদ, মানে প্রবলেম হয় বেরিয়ে গেলে, তাই না? বেরিয়ে গেলে প্রবলেম হয়েছিল। তুমি কি তাও পায়রা ওড়াও এখান থেকে? হ্যাঁ, ওড়াই, কাজবাজের জন্য ওড়াতে পারি না। আচ্ছা, ছুটি থাকলে আবার কিছু ওড়াও? হ্যাঁ হ্যাঁ। তো পায়রা লস হয় মাঝে মধ্যে? হ্যাঁ, লস খুব কমই হয়। বড় একটা ছাদ আছে, ওই ছাদে বসে যায়। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে ফের আবার ধরতে হয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আজকে তো রাত্রেবেলা আমি সেই ছাদটা দেখাতে পারলাম না। নটটা একটু চোখটা দেখাবে? নটটা একটু চোখটা আপনারা দেখুন, অন্তত চোখটা আপনাদের একটু দেখিয়ে দিই। একটা পায়রার শখ নালে ইনকমপ্লিট থেকে যাবে। বাহ, চোখটা খুব সুন্দর চোখ নটটা। এটা হলো ফেদা, এটা হলো পাঞ্জা। ফিমেলটা দেখি। দাদার এখানে একদম পাশাপাশি পায়রার হাট কোনটা? ব্যানার্জি হাট। ব্যানার্জি হাট, তাই তো? কতক্ষণ তাও এখান থেকে লাগা? এখান থেকে 10 মিনিট। 10 মিনিট, বাহ। এটা মাদি, এটা হলো ফিমেলটা, নর আর মাদি জোড়া। এটা হলো ফেদা, এই হলো পাঞ্জা। পেটে ছেড়ে দেখি একসাথে। এই হলো ফিমেলটা, এই হলো মেলটা, কালো এক জোড়া। আসুন নেক্সট আরেকটা পেয়ারা আমরা শখ করি। এটা ফুলসিরা পায়রা। এটা নর না মাদি? এটার মাদি নেই? না এটার মাদি নেই, এই পায়রাটা 4 মাস বাদে এসছে পায়রাটা। রিটার্ন এসছে? হ্যাঁ, রিটার্ন এসছে 4 মাস বাদে। পায়রা চলে যায় বাচ্চা বেলায়, উড়তে উড়তে অন্ধকার হয়ে যায়, পায়রার নামতে পারে না। আচ্ছা আচ্ছা, তারপর 4 মাস বাদে একটু পর পাঞ্জাগুলো দেখি। এই সব পুরুষে পড়েছে, এই পর তুলে দিয়েছি, শীতে ওড়াবো। এটা আবার ওড়াবে, তাই তো? হ্যাঁ, এই সব পর পড়ে এই উঠছে এবার। বাহ, ঠিক আছে। পাঞ্জা দেখি। পাঞ্জা ডিপ যেমন পাঞ্জা, ডিপ যেমন পাঞ্জা। পায়রা ফেস বিউটি একটু দেখি। হাত ছেড়ে দিই। একজোড়া সবুজ ছাপকা দেখাতে গিয়ে সৌরভদা নাজেহাল, এত বিগ সাইজ। আর পায়রাগুলো স্ট্যাম্প করা আছে, যার কাছ থেকে নিয়ে এসছেন মেবি কোনো টুর্নামেন্ট হয়তো এরা পার্টিসিপেন্ট করেছিল পায়রাগুলো, তাই স্ট্যাম্প রয়েছে পায়রাগুলো। এদের কোনো বাচ্চা কাচ্চা করা হয়েছে? এই নটটা সবে এই কদিন আগে কিনে নিয়েছি 1000 টাকাতে আমাদের এই ব্যানার্জি হাট থেকে। আর মাদিটা আমার একজন গিফট করেছিল। ও আচ্ছা, মাদিটা একজন গিফট করেছে, নটটা তুমি কিনে নিয়ে এসেছো। সবে নতুন জোড়া বসানো হয়েছে, তাই তো? ওই বাচ্চা হয়েছে, ওই একটা বাচ্চা হয়েছে না, দুটো বাচ্চা হয়েছে? দুটো বাচ্চাই হয়েছে। ওই খোপে আছে, এই যে খোপে দুটো বাচ্চা রয়েছে। বাহ, এই সবুজ সাপটা আমাদের বড়র খুব প্রিয় পায়রা। বড় পিছন থেকে খালি দেখছে এটাকে আর কি। ওর হচ্ছে জীবনের প্রথম পায়রা সবুজ সাপকা। এদের একটা আলাদা শান্তি, এই পায়রা আলাদা শান্তি। আমার পায়রার জার্নি শুরু এই সবুজ সাপকা দিয়ে। দেখে না, এই হলো একদম ঘিয়া চোখের পায়রা। ঠিক আছে। বাহ, নটটা এই পায়রা এক হাত পায়রা আছে, এক
একদম এক হাত এক পায়রা, হাত আছে নরটা। অনেক লং সাইজ পায়রাগুলো। এই ডানা ঠিক এমনি আছে। উপড়ে গেছে, ঠিক আছে। আর একটা সবুজ পায়রা আমরা একজোড়া দেখবো, একদম অ্যান্টিক, আজকের দিনে আর দেখা যায় না। ওই পায়রাটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করবো। এই দেখো। এই হলো ফিমেলটা, তাই তো? হুম, 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 হুম। এই হলো ফিমেল। এই মাদিটা, বাহ, এই মাদির এই স্ট্যাম্পও এখনো করা আছে এখানে, এই লেজে এখনো স্ট্যাম্প এই রয়েছে। লাল কালার, হুম, ঠিক আছে। এই হলো এই ফেদার। হলো feather। এটা গিফটেড পায়রা, তাই হ্যাঁ, তো? এটা গিফট করেছিল আমার, ঠিক আমি আছে। নটটা কিনে নিচ্ছি এই পাঞ্জা দেখে। একদম ডিপ পাঞ্জা। না। এই একজোড়া নাপ্তা পায়রা। নাপ্তা আপনারা সবাই জানেন, এক সময় কিন্তু এর ঝড় উঠেছিল কলকাতার বুকে। পশ্চিমবাংলায় নাপ্তার জন্য সব পাগল ছিল। এই পায়রা স্ট্যান্ডিং অ্যান্ড এই পায়রার চোখ দেখলে মানুষের মন ভরে যায়। আসুন এই পেয়ারটা ওখানে ছেড়ে দেখায়, একদম উপরে ছেড়ে দেখায়। এই হলো নাপ্তা পেয়ার। যদি কোনো ভাইয়ের এই সমস্ত পায়রার বেবি লাগে, আপনারা কন্ট্যাক্ট করবেন সৌরভ ভাইকে। সৌরভ ভাই দিয়ে দেবে আপনাদেরকে। একটা কালোজিরা নাপ্তার মধ্যে আছে, আর একটা কালসিরা। কালসিরা নাপ্তার মধ্যে আছে। এই নাপটাটা খুব রেয়ারই দেখা যায়, খুব রেয়ার। এই কালোজিরা নাপ্তা মানে দেখাই যায় না, এত রেয়ার। ঠিক আছে। আর কালসিরা একদম চাপ গলা বাঁধা কালসিরা। আসুন আমরা লাস্ট একটা সবুজ পেয়ার দেখাই, আমাদের সকলের খুব পছন্দের জিনিস, মানে দেখা যায় না আজকের দিনে দাঁড়িয়ে। সেই পেয়ারটা দেখে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। সৌরভদা কিছু বলো এই পেয়ারটা নিয়ে। এটা অনেক কষ্ট করেছি, ঠিক আছে। এটা নটটা হালি শহর থেকে কিনে এনেছি, মাদিটা আমাদের এই ব্যানারজার থেকে পেয়েছিলাম, আচ্ছা, ঠিক আছে। এই জোড়া বেঁধেছি, বাচ্চাও তুলেছি, একটা এটা বাচ্চা কি আছে। একদম কলকাতার মানে ওল্ড গিরিবাজ? হ্যাঁ 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 হ্যাঁ, একটু ওদিকটা দেখি। ওল্ড গিরেবাজ। শাকসবুজ পেয়ার, এই পায়রার নেই, তাই তো? না, এই পায়রার মার্কেটে নেই, ঠিক আছে। এই সত্যি কিন্তু আমি অনেকদিন পরে এরকম একটা সেট শাকসবুজ পেয়ার দেখছি, মানে আর পাওয়া যায় না বললেই চলে। এই পেয়ার একদম রেয়ার হয়ে গেছে শাকসবুজ পায়রা। অনেক হয়ে গেছে। কিন্তু যারা ওল্ড গিরিবাজ পায়রা করেছে তাদের কাছে কিন্তু এইগুলো হচ্ছে একদম মানে ডায়মন্ড ব্লিড, মানে ডায়মন্ড ব্লাড বলা চলে। মানে তখনকার মানুষ এই শাকসবুজ ছাড়া চিনতো না। শাকসবুজ, কালা সবুজ, কালদম, সবুজ ছাপকা, পশ্চিমা, কালসিরা। করে রেখে দিয়েছি। বাহ। ঠিক আছে। তো বন্ধুরা আমরা লাস্ট একটা পেয়ার আমরা একটা দেখছি, বাচ্চাও আছে। খুব সুন্দর লাগলো এই পেয়ারটা আমাদের। এদের একটা বেবি, কি এই উপরে একটা বেবি? হ্যাঁ, উপরেরটা আচ্ছা, এই উপরেরটা বেবি আছে। পেয়ারটা ছেড়ে দেখাও একটু ওখানটা। তো আমরা এই পেয়ারটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমরা মানে নেক্সট কোনো পার্টে আবার দেখা করবো আপনার সাথে, নতুন কিছু পায়রা নিয়ে, নতুন কোনো পায়রার গল্প নিয়ে। তো সৌরভ ভাই, যদি কোনো ভাই বাচ্চা চায় তাহলে বাচ্চা কি পাবে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আচ্ছা, পাওয়া যায়। ধাড়ি যদি কোনো ভাই চায়? না, ধাড়ি আমি বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, যদি কোনো ভাই বেবি চায় তাহলে বেবি দেওয়া যেতে পারে, তাই তো? আর পায়রা আমি বিক্রি করি না, শখে তোমাকে শুধু দেখিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। তো সৌরভ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে ওনার কিছু পায়রা শখ করার জন্য। আমরা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাফটে।